হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালটিতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে ভেক্টর আর্ট ইফেক্ট তৈরি করা হয় ফটোশপের সাহায্যে। ভিডিওটি সম্পূর্ণ ফলো করার পরে আপনারা এই একই ইফেক্ট একটি ক্লিকের মাধ্যমে অন্যান্য নতুন ছবিতেও দিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সবার অনেক উপকারে আসবে। তাহলে চলুন শুরু করি ভিডিওটি। প্রথমে এখানে একটি পেজ নিয়ে নিয়েছি, এরপর এখানে ছবিটি নিয়ে নিব। ছবিটি নেওয়ার জন্য ফাইল, ওপেন, এখান থেকে আমি ছবি ওপেন করে নিচ্ছি এবং এই ছবিটি আমি এখান থেকে পেজটিতে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিব। পেজের সাইজ অনুযায়ী আমি ছবিটি ছোট বড় করে দিচ্ছি। ছবিটি আমি প্রিসাইজ করে দিয়েছি। এরপর ছবিটিকে আমি জুম আউট করে নিচ্ছি। জুম আউট করার পর দেখা যাচ্ছে যে ছবিটি আমার যে ডকুমেন্ট আছে ডকুমেন্টের থেকে একটু বড়। এটি দেখা না গেলে কন্ট্রোল-T প্রেস করলে এটি চলে আসবে এই আউটার লাইনটি। এই বড়টুকু আমি ডিলিট করে দিব। তার জন্য এই লেয়ারে একটি ক্লিক করে নিব এবং এখান থেকে কন্ট্রোল-A প্রেস করে দিব। কন্ট্রোল-A প্রেস করে দিলে এই যে ভিতরের যে আমার যে ডকুমেন্টটি রয়েছে ডকুমেন্ট সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিব একই থাকা অবস্থায়। কন্ট্রোল-J প্রেস করে দেখুন এটি হচ্ছে আমার ছবির সাইজ ছিল, বড় হয়ে গিয়েছিল এবং এটি হচ্ছে আমার এখনকার যে সাইজ রয়েছে সেটি। এবার এই লেয়ারটি আমি ডিলিট করে দেব। এরপর এই লেয়ারটিকে আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। তার জন্য লেয়ারটি রাইট ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্টটি হয়ে গেছে। এরপরে উপরের এই অপশনগুলো থেকে ফিল্টার থেকে শার্পেন এবং এখান থেকে আনশার্প মাস্ক ক্রিয়েট করে দিব। এরপর এই অ্যামাউন্ট গুলো আমরা চেঞ্জ করে নিব। এই উপরের যে অ্যামাউন্টটি রয়েছে পার্সেন্টেজ, এটা 215 দিয়ে দিব অ্যারাউন্ড। রেডিয়াস 6 পিক্সেল দিয়ে দিব এবং এই যে নিচের যেটি রয়েছে লেভেল, এটিকে 15 করে দিচ্ছি এবং ওকে প্রেস করে দিব। এবার লক্ষ্য করে দেখুন আপনার এই যে লেয়ারটি রয়েছে এই স্মার্ট ফিল্টার্স নামে একটি অপশন ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমি লেয়ারে আবার ক্লিক করব। উপর থেকে ফিল্টার থেকে স্টাইলাইজ থেকে অয়েল পেইন্ট, এটিকে ক্লিক করে দিব। এখানে আমরা দেখুন এভাবে করে যে অয়েল পেইন্টের যে প্রিভিউ আছে এটিকে আমরা দেখে নিতে পারবো কোথায় কিভাবে দেখা যাচ্ছে। স্টাইলাইজেশনের এখানে আমরা প্রথমে 5 করে দিব। এরপরে ক্লিনলেসের এখানে 3, তারপরে স্কেল যেটি রয়েছে এটি 0.1 করে দিব এবং লাস্টের যে অপশনটি রয়েছে এটি 0 করে দিব এবং এই যে লাইটিং যে অপশনটি রয়েছে এটি চেক মার্ক থাকলে এটিকে আনচেক করে দিব এবং এখান থেকে ওকে প্রেস করে দিব। এরপর এই একই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা উপর থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, এভাবে একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেলে আর্টিস্টিক ফোল্ডারের মধ্য থেকে কাট আউট যে অপশনটি রয়েছে এটিকে সিলেক্ট করে নিব এবং এর মাঝে যে এই নাম্বারগুলো আছে কাট আউট যে স্টাইলগুলো আছে এগুলো একটু চেঞ্জ করে নিব। নাম্বার অফ লেভেলস এটিকে আমরা 8 করে দিব, নিচেরটা 5 এবং তার নিচেরটা 1 করে দিব এবং এখান থেকে ওকে প্রেস করে দিব। এরপর এই যে নিচে যে স্মার্ট ফিল্টার্সের নিচে যে অপশনগুলো ক্রিয়েট হয়ে গেছে এখানে উপরে এই ছোট যে আইকনটি রয়েছে আইকনে ক্লিক করব এবং এখান থেকে যে অপাসিটিটা রয়েছে ডাবল ক্লিক করার পরে অপাসিটিটা আমরা 50% করে দিব এবং ওকে প্রেস করে দিচ্ছি। এরপর আমরা উপর থেকে ফিল্টার অপশন দিতে যাব। ফিল্টার থেকে ব্লার থেকে সারফেস যে ব্লারটি রয়েছে সারফেস ব্লারে ক্লিক করে নিব। এখান থেকে আমরা স্মুথনেস দেখে নিব স্কিনের। উপরের যে রেডিয়াসটি রয়েছে এখানে 25 এবং নিচেরটা 10 করে দিব, ওকে প্রেস করে দিচ্ছি। এরপর আমরা আবার ফিল্টার অপশনে চলে যাব। ফিল্টার থেকে শার্পেন এবং এখান থেকে আনশার্প মাস্ক। পরে যে অ্যামাউন্টগুলো রয়েছে অ্যামাউন্টগুলো চেঞ্জ করে দিব। উপরেরটা 80 করে দিচ্ছি, 86 রেডিয়াস এবং নিচে 0, ওকে প্রেস করে দিব। এরপর নিচে এই লেয়ারগুলোর মধ্যে থেকে যে ফিল্টার গ্যালারি লেয়ারটি রয়েছে এটি ক্লিক করব এবং অল্ট বাটন প্রেস করে ধরে রেখে এই ফিল্টার গ্যালারিটি এভাবে করে কপি করে নিয়ে এসে উপরে ছেড়ে দিব। দেখুন ফিল্টার গ্যালারিটি কপি হয়ে গেছে। আবার আমরা ফিল্টার থেকে শার্পেন যে অপশনটি রয়েছে এটিকে চলে আসবো এবং এখান থেকে স্মার্ট শার্পেন। পরে এখান থেকে যে অ্যামাউন্ট রয়েছে এটিকে 100 করে দিব এবং রেডিয়াস 1.5 এবং রিডিউস নয়েজ যেটি আছে এটিকে 0, ওকে প্রেস করে দিব এবং এটি আমাদের ফাইনাল লুক দাঁড়িয়েছে। এরপরে আমরা আবার এই লেয়ারটিতে ক্লিক করছি। এমন ছিল, আমরা এটাকে ইফেক্টের মাধ্যমে এভাবে তৈরি করে নিয়েছি। এরপরে আমরা এই লেয়ারের একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিব। তার জন্য এই লেয়ারে ক্লিক করে থাকা অবস্থায় কন্ট্রোল-J প্রেস করে দিব। দেখুন ডুপ্লিকেট আর একটি লেয়ার তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে যে স্মার্ট ফিল্টারটি রয়েছে স্মার্ট ফিল্টার এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব এবং ক্লিয়ার স্মার্ট ফিল্টার্স যে অপশনটি রয়েছে এটিকে একটু ক্লিয়ার করে নিব এবং এই লেয়ারটির আমরা একটা রাইট বাটনে ক্লিক করে
নিব এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক তৈরি করে নিব। এরপর এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফিল্টার, ব্লার এবং গোশিয়ান ব্লার অপশনটি সিলেক্ট করব এবং এর রেডিয়াসটা আমরা 7.5 করে দিব 5 এবং ওকে প্রেস করে দিব। এরপর এটার যে ব্লেন্ডিং মোডটি রয়েছে নরমাল, এই নরমাল থেকে আমরা এখান থেকে কালার যে অপশনটি আছে এটি সিলেক্ট করে দিব। এরপর আমরা যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো অফ করে দিচ্ছি এখান থেকে। এরপর স্টেপে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে লেয়ার 2 অপশনটি রয়েছে এটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং এটির যে আইকন আছে আমি এটিকে আপাতত অফ করে দিচ্ছি। এই যে স্মার্ট অবজেক্টটি রয়েছে এই আইকনের মধ্যে আমরা ডাবল ক্লিক করব, তাহলে এভাবে করে দেখুন আমাদের নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনারা এই লেয়ারটি সিলেক্ট করে নেবেন এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেকশন টুলের মাধ্যমে অবজেক্টটি সিলেক্ট করে দিবেন। যদি আপনার ফটোশপের আপডেট ভার্সনগুলো ব্যবহার করে থাকেন তাহলে এই যে সিলেকশন অপশনটিতে এসে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট অবজেক্ট টুলে ক্লিক করবেন এবং এখান থেকে সিলেক্ট সাবজেক্ট। দেখুন অটোমেটিক আপনার যে সাবজেক্টটি রয়েছে এটি সিলেক্ট হয়ে গেছে। সাবজেক্টটি সিলেক্ট করার পরে আপনারা জাস্ট নিচ থেকে এখান থেকে সিলেকশন মাস্ক ক্রিয়েট করে দিবেন। এটা করার পরে আপনারা জাস্ট কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে দিবেন। এরপর আপনারা এখান থেকে যে মেইন ডকুমেন্টটি ছিল আপনাদের মেইন ডকুমেন্টে আপনারা ব্যাক করবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর আপনারা এই ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু দেওয়ার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে ফাইল এবং ফাইল থেকে প্লেস এমবারেসডে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে প্লেস করে দিবেন। দেখুন আমি ব্যাকগ্রাউন্ডে এটি সেট করে নিয়েছি। এরপর এই ব্যাকগ্রাউন্ডের যে স্কেচটি আপনারা দিয়ে নিয়েছেন এই ব্যাকগ্রাউন্ডের স্কেচের কালার চেঞ্জ করার জন্য আপনারা এই লেয়ারে ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলটি অন করে নেবেন। লেয়ার স্টাইলটি অন করে নেওয়ার পরে কালার ওভারলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন, তাহলে দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে যে কালারটি দিতে চাচ্ছেন সেই কালারটি এভাবে দিয়ে দিতে পারবেন। এখান থেকে ওকে প্রেস করে দিবেন। ফাইনালি এখান থেকে একটি লেভেলস এর লেয়ার তৈরি করে নেব। তার জন্য একদম টপ যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে যাব, এখান থেকে লেভেলস। এবার এখান থেকে আপনি আপনার ছবির অনুযায়ী লেভেলগুলো অ্যাড করে নেবেন ব্রাইটনেস এবং কালার কারেকশনের জন্য। এখান থেকে যে ক্লিপ মাস্কটি রয়েছে ক্লিপ মাস্কটি ক্লিক করে দেবেন। চলুন এখন আমরা দেখে নিই কিভাবে একটি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে আপনারা এই ইফেক্টটি পেয়ে যেতে পারেন। প্রথমে আপনারা এটি সেট করে নেবেন এবং একটি PSD ফাইলে সেভ করে নেবেন। তার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অন এর কম্পিউটার। এখানে আমি ডেস্কটপে একটি নিয়ে নিচ্ছি এবং দেখুন এখানে এডিট ফাইলের মধ্যে অবশ্যই এই টাইপটি রয়েছে সেটি PSD। এখান থেকে যে PSD ফরম্যাট রয়েছে PSD ফরম্যাট তৈরি করে নেবেন এবং সেভ করে প্রেস করে দিবেন। আপনারা যখন ফিউচারে এটি ব্যবহার করবেন তখন এই ফাইলটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারের যে স্মার্ট অবজেক্টটি রয়েছে এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, তাহলে এভাবে আপনার ইমেজটি এখানে ওপেন হয়ে যাবে। এখন আপনারা যে নতুন ইমেজটি এখানে ইম্পোর্ট করতে চাচ্ছেন তার জন্য এখান থেকে ফাইলে যাবেন, এখান থেকে প্লেস এমবারেসড অপশনে যাবেন এবং এখান থেকে যে নতুন ছবিটি আপনারা প্লেস করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করবেন এবং প্লেস করে দিবেন। এটিকে প্রিসাইজ করে নেবেন। রিসাইজ করে নেওয়ার পর উপর থেকে চেক মার্কটি দিয়ে দিবেন। এরপর এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই সাবজেক্টটি সিলেক্ট করে নিতে হবে। তার জন্য যে কোনো একটি সিলেকশন টুল নিয়ে সিলেক্ট সাবজেক্ট। দেখুন আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে একটি মাস্ক ক্রিয়েট করে নিব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এরপর এই যে নিচের লেয়ারটি রয়েছে ওভারলে, এই ওভারলেটি হাইড করে দিব। এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে দিব, তাহলে এটি সেভ হয়ে যাবে। এরপর আমরা যে ডকুমেন্টে কাজ করছিলাম সেই ডকুমেন্টে ব্যাক করলে দেখুন ভিক্টর ইফেক্ট তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে এটার লেভেল চেঞ্জ করে দিতে পারি। এরপর যদি এই লেয়ারে কোথাও আপনার কালার কারেকশন ঠিক না থাকে, দেখা যাচ্ছে যে এখান থেকে একটু অন্যরকম কালার হয়ে গেছে, কালার কারেকশন ঠিক করার জন্য আপনারা এই যে লেয়ারটিতে চলে যাবেন, লেয়ার টু কপি যেটি ছিল এবং এটি থেকে আনহাইড করে দিবেন। দেখুন তাহলে কিন্তু যে কালার কারেকশনটি হয়ে গেছে। এটি অফ থাকলে দেখুন এখানে কিছু কালার অ্যাড হয়ে গেছে যে কালারগুলো আমরা চাচ্ছি না, এটি না দেখানোর জন্য এই আনহাইড লেয়ারটি দিলে দেখুন কালারগুলো কারেকশন হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে যদি এটার পরিবর্তে অন্য কিছু সেট করে নিতে চান তার জন্য আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে যাবেন এবং এর উপরে এখান থেকে ফাইল থেকে প্লেস এমবারেস, এখান থেকে অন্য আর একটা শেপ আমি নিয়ে নিচ্ছি, এটি প্লেস করে নিব ওকে প্রেস করে দিব। আর নিচের যে লেয়ারটি রয়েছিল চেক মার্কটি দিয়েছি, নিচের যে লেয়ারটি রয়েছিল এটিকে আমি আনহাইড করে দিচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ডে আরেকটি নতুন শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আমরা একটি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ভিক্টর ইফেক্টটি দিয়ে নিতে পারি। প্রথমে একবার আমরা আমাদের পছন্দ মতো ইফেক্ট ক্রিয়েট করে নিয়ে এটিকে PSD ফাইলে সেভ করে দিব এবং তার পরবর্তীতে যখন আমরা অন্য কোনো ছবি একই ইফেক্ট দিয়ে নিতে যাব তখন আমরা এখানে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটি ক্লিকের মাধ্যমে ভিক্টর ইফেক্ট দিয়ে দিতে পারবো। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন। এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।